স্মরণ করে আজকে আমাদের বাংলাদেশ জাতীয় ফেডারেশন একাডেমি বাউল সমিতি বিশ্ব মহা রাজের গোলাম নজির সরকার আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি সেই দরদিকে আমার গ্রামভক্তি সালাম রেখে আমাদের সিনিয়র সভাপতি জনাব মনির দেওয়ান ভাই আমার আত্মার মানুষ কলিজার মানুষ ভাই ভাইকে আমার গ্রামভক্তি সালাম, সাধারণ সম্পাদক জয়নাল সরকার এবং আমাদের মন্ডল ভাই উপস্থিত, আমাদের ফখরু ভাই, কুমন দেওয়ান, রানী যারা আছেন সবাইকে, দুলাল সরকার আমার ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে গানগুলো একটু ভিন্ন, কারণ হলো কি এই মহরম মাস এমন একটি মাস সৃষ্টি থেকে সবে মহরমে এই পৃথিবী সৃষ্টি করেছে মহরম মাসের 10 তারিখে। কেমন হবে মহরম মাসের 10 তারিখে 13 থেকে 14 জন নবী ভালো মন্দ মিলে এই মহরম মাসে বলতে গেলে অনেক সময় লাগবে। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, আদম নবী, যত নবী আছে মহরমের মধ্যে একটা না একটা ঘটনা ঘটেছে। বলতে গেলে অনেক সময় দরকার, সময় নষ্ট না করে দুইটি গান রাখবো। কিন্তু একটি জিনিস বলতে হয়, সেটা হলো আহলে বায়াতের উপর। আপনি যাই দেখতেছেন এই মহরমের মূল হলো, রহস্য হলো আহলে বায়াত। ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা এবং মাওলা আলী। আমার রাসূল বলছে তারা হলো আমার কলিজার টুকরা। এই কলিজার টুকরাদের সাথে যারা যাদেরকে কষ্ট দিবে কাল হাসরের মাঠে আমি রাসূল কোনদিন সাফায়াত করব না। কে বলছে? আমার রাসূল বলেছে আমি উম্মত বলে তাদেরকে গণ্য করব না। আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন, আমার ফাতেমা, আমার আলীকে যে কষ্ট দিবে তারা আমাকে কষ্ট দেওয়া। আপনারা প্রত্যেকটি মুসলমান পাঞ্জাবের প্রতি মহব্বত রাখবেন, পীর মুর্শিদের প্রতি মহব্বত রাখবেন এবং ভালো একটি জায়গা দেখে আপনার মন মতো দেখে একজন কামেল গুরুর হাতে মুরিদ হয়ে যাবেন। মুরিদ হওয়া, বিক্রি হওয়া, বিক্রি আপনাকে আপনি বিক্রি করে দিলেন এই দেহটাকে। আজকে থেকে জীবন যৌবন যাহা আছে সব আপনার মুর্শিদের মধ্যে, মুর্শিদের পায়ের তলে আপনাকে সঁপিয়ে দিবেন। আজকে থেকে আর আমার বলতে কিছু নাই। সেখান থেকে আমি একটি গান, একটি বাণী রাখবো। আমার দাদা উস্তাদ আব্দুল রশিদ সরকার সাহেবের লেখা, আমার উস্তাদ মহারাজ আবুল সরকার মানিকগঞ্জ, আর আমার ছোট ভাই একটা ছেলে হলো যুবরাজ, আর আমার অনেকে রংবাজ বলে ডাকে আর কি, রংবাজ গোলাপ সরকার। ঠিক আছে, মহারাজ যুবরাজ, তো আমি এমনি রংবাজ হয়ে যাই নাকি? বাংলাদেশের অনেক শিল্পীরা অনেক টাইটেল লাগায়, খালি বড় পিতা মাতা, তারপরে আরো কিনা দুষ্ট অনেকে কি করে। তা আমি রংবাস নামটা যেন আমার থাকে, এই দোয়া সবাই করবে আমি ভবিষ্যতে গানের রংবাজ হইতে পারি, নাকি পিস্তলের রংবাজ না, কিন্তু গানের রংবাজ যেন হইতে পারি, এই দোয়া করে। ধন্যবাদ, ধন্যবাদ। গান্ধী করি, সবাই একটু খেয়াল করে শুনে। আমার রাসূল জিল্লাত হজের 11 তারিখে আমার রাসূল সাহাবাদেরকে দাওয়াত করলো। আজকে সব সাহাবারা গাদিরা কুঞ্জ সবাই বিদায় হজ, তোমরা সবাই কেন আসো? 4টা মতান্তরে 6টি উটের মধ্যে এই গাদিরা কুঞ্জ সবার মধ্যে একটি স্টেজ করে আলীকে হাতে ধরে রাসূল বলেছে মান তুতু মাওলাহু তাহাজ্জালিল মাওলাহু, আলী তার মাওলা, আমার আলী তার মাওলা। আমি হলাম গেলের শহর আর আলী হলো গেলের দরজা।
পাইতে হলে আলীর কাছে মুরিদ হইতে হবে। ওই দিন আলীর কাছে এবং রাসূলের কাছে 6 লক্ষ সাহাবী ছিল, পাগড়ি ধরে সবাই বায়াত গ্রহণ করছে, যেটা হলো বায়াতের রিদওয়ান। বায়াত হলো 4 প্রকার: বায়াতের তরিকা, বায়াতের নির্বাচন, বায়াতের রিদওয়ান, বায়াতে মুবায়াত। হ্যাঁ, এই বায়াত হলো 4 প্রকার। দেখবেন অনেক পীর সাহেবের বাড়িতে গেলে পাগড়ি ধরে বায়াত করে, লোক বেশি থেকে বায়াত করে। আমার রাসূল গাছের তলে বসে বায়াত করেছিল কিছু নারীদেরকে নিয়ে, 6 জন নারী ছিল সেদিন। বায়াত হতে হবে। নবীর কথা সবাই পাইয়া I'm
আমি জয়নাল সরকারকে বলবো একটু ডিস্টার্ব করতেছে মেন বোকালে আসার জন্য। যা হোক আজকে এমন একটি দিন যে দিনগুলা প্রত্যেকটা মুসলমানের সুখ দিবস, চোখের পানি এছাড়া আর কিছুই নাই। আমি আরেকটি শান্তি এবং আমাদের বাসার ভাই বসা, তারপরে পান্ডু ভাই অনেকে আছে, অনেক জায়গা বসা এবং দলিল ভাই, সবাইকে আমাদের খাজা ভাই অনেকে আছে, সবাইকে আমার মুক্তি সালাম আলাইকুম গান করি। ধন্যবাদ।
ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় বাংলা সমিতি একাডেমির পৃষ্ঠপোষক শ্রদ্ধেয় সেই গাজী বংশের উত্তরাধিকারী আমাদের আফজাল গাজী ভাই, গাজী ভাই, শহীদ ভাই সহ আপনার বন্ধুমহল যারা আছে সহসঙ্গী সকলকে আমি ভিতরে আসার জন্য অনুরোধ করছি। এবং সাথে সাথে আমাদের যে নেওয়াজ তৈরি হয়েছে তবরক, এই তবরকের ফাতেহা আমাদের সাথী ভাই আফজাল গাজী সাহেব দিনে ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের বাংলাদেশ জাতীয় ফেডারেশন বাউল সমিতি এবং সমিতি পৃষ্ঠপোষক সেই আওলাদে রাসূল পীরে কামেল গাজী বংশের সেই আমাদের আফজাল গাজী চিশতি সাহেব এসেছে এবং আমাদের শহীদ পাগল যাকে আমি শহীদ ভাই শহীদ চিশতি তার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে প্রেমমূর্তি সালাম, আসসালামু আলাইকুম। আমি আরেকটি শান করি, তারপর যদি ভুল করে হয় সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। যখন আজকে কোনো বাজে কোনো গান হবে না, কারণ হলো কি গানে মহরমের মাস মিলাদ মাহফিল হয়েছে এবং আজকে রাত্রে আমরা টাকার জন্য গান না, আমরা যে শিল্পীবৃন্দরা আছে এবং তবরক আছে, তবরক সবাই নিয়ে আমরা একটা নিয়ত করেছি সারা রাত্রে আমরা চোখের পানি একটি গানের এই পানিগুলো যারা কবি লিখেছে বলছে কি অনেক তার আল্লাহর সাথে মিশে কিন্তু গানগুলো লিখেছে। আল্লাহ বলেছে আমার কোনো আশ্রয় যদি আমার নামে এক ফোঁটা পানি চোখের পানি পড়ে, এই পানি জমিনে পড়ার সাথে সাথে আমরা যারা আছি আজকে গানের মধ্যে টাকা না দিলে সমস্যা নাই, কিন্তু আপনারা বসে সারা রাত্রে অনুষ্ঠান করবেন, শুনবেন, চোখের পানি ছাড়বেন সবাই। আর শিল্পীদেরকে বলবো যেন কিন্তু ফাঁসি কি গান যেন না হয়, এইটাই। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, টাকাও লাগে। কবি জালাল বলছে ওয়াক্ত সারা ফকির নেই তালাশ করে দেখে মন, দুনিয়াতে ধরবেন যত টাকা পয়সার মূল কি এই দলেরা কারেন্ট বিল, ফ্যান বিল, এটা একটু কিন্তু লাগে। এই মহাব্বত গুলো আপনারা করবেন, এটা লাগবে আর কি। টাকা লাগে, আবার টাকাও লাগে না। আবার টাকা ছাড়া আল্লাহ যারা জঙ্গলে করে দিচ্ছে এদের কোনো টাকা হাত টাকা নেই। তারপরে সামাজিক ভাবে কিছু আল্লাহর ওলিরা আছে, সংসার ধরে রাখছে আল্লাহর প্রতি, আল্লাহ প্রেমিক তারা হয়ে গেছে। ধন্যবাদ। যাই হোক, আমার ভাই সুলেমান সরকার একটি গান করেছে খাজা বাবা। আমি এখান থেকে একটি করি, একটি রাসূলের শান আলীর আহলে বাইতের উপরে করেছি। আর একটি এই গান বাজনা অনেক লোকেরা হারাম বলে, আমরা যখন হাইটে যাই অনেকে কয় যে বন্ধরা যাইতেছে। বন্ধ কইলে আমাদের কোনো আসে যায় না, কারণ বন্ধ করে যদি শান্তি পাই হোক আমাদের কিছু আমাদের চোখে লাগে না, আমাদের শরীরে লাগে না। যারা তরিকাপন্থী, যারা আল্লাহ প্রেমিক, তারা মায়ের গায়ে রাস্তা দিয়ে হাঁটে, কার কাছে বলে না। সেখান থেকে একটি গান। ধন্যবাদ।
বলছি তোমার কাছে এমন প্রেমে করে খাজা তবে আমার ধারে বলো না তুমি এমন করেছে খাজা বলে আমার আপনাদের জানিয়ে দুই দিন কথা হলো গান গায়া যায় খাজা বলে আমার আপনাদের জানাই দুই দিন কথা শুনে গান আমার আত্মার খোলা ওই আপনার তারে কেমন করে বুঝায় আপনার গান আমার আত্মার খোলা বলি আপনার তারে কেমন করে বলো কি আপনার তারে দিন করে খাজা আসা খাজা বলে আমার হয়ে আগে প্রকাশ না আমার
হুকুম করলাম দেখিয়া ছন্দ তোমার জন্য হুকুম করলাম দেখিয়া ছন্দ তোমার তরিকার মধ্যে যত রক্ত সকলে শুনিতে পারবে তোমার প্রেমে সাবান সকলে শুনিতে পারবে তোমার প্রেমে সাবান তোমার প্রেমে সাবান সকলে গাইতে পারবে আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতির প্রধান পৃষ্ঠপোষক মহান আউলিয়া গাজী কালু বাবা বংশধর আফজাল গাজী ভাই এই গান শুনে গোলাপ সরকারকে 200 টাকা পুরস্কার পেলেন। ধন্যবাদ আমার বন্ধুদেরকে এবং যারা টাকা দিয়েছেন না দিয়েছেন সবার জন্য আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আমরা অনেকেই চিনি সেই সৈয়দ শাহ বাবার নয়নের মণি একান্ত ভোজন আমাদের দুলাল ভাইকে বলবো ভিতরে